বলে আমাদের তো একটা প্রেমের সম্পর্ক ছিল, একটা ব্রেকআপ হয়ে গেছে, তার মানে তার আমি আর কোনোদিনও মুখদর্শন করব না, মানে সে আমার জীবন থেকে আউট হয়ে গেছে, এরকম পরিস্থিতিও হয় না। সৃজিতের গোপন তথ্য ফাঁস করল মিথিলা। সম্পর্ক ভাঙছে মিথিলা ও সৃজিত মুখার্জির। 4 বছর আগে বিয়ে করেছিল এক মেয়েকে নিয়ে মিথিলা, তবে সে সংসারও টিকল না মিথিলার। এখন মায়ের কাছে বাংলাদেশেই মেয়েকে নিয়ে থাকেন তিনি। এবার সৃজিতকে নিয়ে মুখ খুলল মিথিলা। কখনো প্রাক্তন স্বস্তিকার সঙ্গে, কখনো প্রাক্তন ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে, এখনো ঘনিষ্ঠভাবে মেশে সৃজিত, যেটি একেবারেই পছন্দ না মিথিলার। মিথিলাকে টর্চারও করেছে সৃজিত মুখার্জি, সে নিয়েও মুখ খুলেছে গণমাধ্যমে মিথিলা। লাল শাড়িতে যাবা, সাদা কাপড়ে আসবা, মেয়েদেরকে অ্যাডজাস্ট করতেই হয়। রাত করে বাসায় ফিরলে তো মার খাবেই। স্বামীর রাগই তো ভালোবাসা। কি গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কি হয়? টাকা পয়সা তো দেয়। শোনা যাচ্ছে আপাতত মেয়েকে নিয়ে বাপের বাড়ি রয়েছে মিথিলা, আর কখনো নাকি সৃজিতের ঘরে ফিরবেন না তিনি। তার ঘরে থাকার মতো জায়গাটুকু নেই মিথিলার জন্য। ডিভোর্স নিয়ে জল্পনা উস্কে দিয়েছিল সৃজিত মুখার্জি। তার প্রাক্তন ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিল কলাইন প্রেমের কথা, যেখানে লেখা ছিল, কতদিন পরে দেখা, এতদিন কোথায় ছিলে। এমনই কিছু লাইন লিখে যেন বুঝিয়ে দিতে চাইছিল যে তার জীবনে এখন শুধুই ঋতাভরী। অন্যদিকে প্রাক্তন স্বস্তিকার সঙ্গেও হাসি খুশিভাবে দেখা যায় সৃজিত মুখার্জিকে, তবে একেবারেই দেখা যায় না তার বিবাহিতা স্ত্রীর সঙ্গে সৃজিতের। তাহসানের সঙ্গে প্রথম বিয়ে করেছিল মিথিলা। সেই বিয়ের 9 বছর পর ডিভোর্স হয়েছিল তাদের। তারপর সেকেন্ড বিয়ে করে মিথিলা, তবে সে সংসারও টিকল না।